রাক্ষ রাক্ষ মাহেশ্বরী। সর্বপ্রথম বামদেব বাবা কে জানতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে তারাতন্ত্রে। জনলোক, তপলোক, সত্যলোক, এই সাতটা লোককে আমরা এক কথায় বলি সাত গোষ্ঠী। সত্য, তম, রজ, তিন তন্ত্রের অধিকারী হতে হবে। মৃত্যুর কোলে ঢলে পড়ে কিছু একটা দাও, যাতে প্রমাণ দাও, যাতে লোকে যেন বিশ্বাস করে। তারামায়ের প্রকৃত সাধক বামদেবের বাড়িটি তারাপীঠের কোথায় এবং তার বর্তমান অবস্থা কি, সেই বাড়ির ভেতরে কি লুকোনো আছে এবং সাধক বামদেবের বিষয়ে কিছু অজানা তথ্য জানতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকের চেনা তারাপীঠের কিছু অজানা কথা সংগ্রহের জন্য আমাদের গন্তব্য ছিল বীরভূমের তারাপীঠে বামাখ্যাপার পুরাতন বাড়ি। সেই বাড়িটি আজও দেখা গেল সম্পূর্ণ মাটির দেওয়াল এবং মাটির মেঝে রয়েছে। নীরব শান্ত পরিবেশ সেই বাড়ি। এই বাড়ির ভেতরে কি আছে এবং আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সাধক বামাখ্যাপার বিষয়ে একদমই অজানা কিছু কথা। বামদেব বাবা ইনি হচ্ছেন সাধক বামাখ্যাপা। এনার নাম হচ্ছে বামাচরণ চট্টোপাধ্যায়। সর্বপ্রথম বামদেব বাবা কে জানতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে তারাতন্ত্রে। আমরা এই যে প্রত্যেকটাই সনাতন ধর্মের লোকেরা মন্দিরে পুজো করতে যাই, মন্দিরে পুজো করতে যাওয়ার সময় আমরা প্রত্যেকে নাম গোত্র দিয়ে পুজো দিই। এই গোত্রগুলো হচ্ছে প্রত্যেকটা ঋষির নাম অনুসারে আমাদের গোত্র হয়েছে। এই জন্য আমরা স্বগোত্রে বিয়ে করতে পারি না, কারণ স্বগোত্রে বিয়ে করা যায় না, কারণ ভাই বোন হয়। এই গোত্রগুলো হচ্ছে প্রত্যেকটা ঋষির নাম, এই ঋষির নাম অনুসারে আমাদের গোত্রগুলো হয়েছে। তাই এই ঋষিগুলোর জন্ম হয়েছিল প্রজাপতি ব্রহ্মার নাভি থেকে। এই ঋষিদের কোনো মা ছিল না। এই ঋষিগুলা বড় হয়ে প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করে, হে পিতামহ আমাদের মাকে। তখন বলে, তোমাদের মায়ের নাম আদ্যাশক্তি মহামায়া তারা। তখন বলল, কে এই তারা? তখন মহামণি প্রজাপতি ব্রহ্মা তার সন্তানদেরকে বলল, তারা দেবী কে, তাহলে শোনো। একবার দেবতাদের সঙ্গে অসুরদের প্রচণ্ড পরিমাণে মারামারি হয়। সেই মারামারিতে অসুররা জয়লাভ করে, দেবতারা পরাজয় হয়। দেবতারা গিয়ে স্বয়ং নারায়ণের কাছে শরণাপন্ন হয় যে আমাদেরকে বাঁচার একটা পথ দেখাও। তখন নারায়ণ বলে, সমুদ্র মন্থন করে, সমুদ্র মন্থনের শেষ তল, সেই রসাতলে অমৃত আছে। তোমরা যদি সেই অমৃত তুলে পান করতে পারো তো চির অমর হয়ে যাবে। আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে হচ্ছে মোট 14টা লোক, 14 লোক মিলে হয় আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের আর এক নাম হলো চতুর্দশ ভূগোলক। এই যে শিবলিঙ্গটা দেখছেন, এই শিবলিঙ্গের পরপর 7টা স্তর আছে। দাদা মন দিয়ে শুনুন, ভূলোক, ভবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই 7টা লোককে আমরা এক কথায় বলি 7 গোষ্ঠী। এই সত্যলোকে ছিল কালকুট, তীব্র, ঝাঁঝালো বিষ। এর নিচে আবার 7টা তল আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, পাতাল, রসাতল। পৃথিবীর সবচেয়ে নিচে তলের নাম হলো রসাতল। আমরা যদি কাউকে বলি যে তুমি রসাতলে যাও, সে হয়তো ভেবে লাই আমাদেরকে অভিশাপ দিচ্ছে। না, পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং পুণ্যবান তল হচ্ছে রসাতল, যেখানে রসের যে তল, সেখানে কী রস আছে? ভক্তি রস, যা পান করলে চির অমরত্ব লাভ করায়। এবং ভক্তি রস পান করতে গেলে কি করতে হবে? সত্য, তম, রজ, তিন তন্ত্রের অধিকারী হতে হবে। যার মধ্যে লোভ, ক্রোধ, কাম থাকবে না, সেই একমাত্র এই রসাতলে অমৃত রস পান করতে পারবে। যেমন বামদেব বাবা, উনি রসাতলে অমৃত রস পান করেছিলেন, আজকে মানুষের কাছে অমর। এই সমুদ্র মন্থন করবার সময় সত্যলোকে বিষ উঠে যায়, সেই বিষ ভোলানাথ পান করে। ভোলানাথ পান করে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন ভোলানাথ মা মা করে তঞ্চিত করতে করতে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তখন নারায়ণ দেখলো, শঙ্কর ভোলানাথ যদি মরে যায় তাহলে পৃথিবীর সৃষ্টি বন্ধ হয়ে যাবে। এইটাকে বলা হয় বান। বান মানে হচ্ছে ছেলেদের লিঙ্গ। আর এইভাবে যেটা পাতা থাকে জল বেরোনোর জন্য, সেটাকে বলা হয় ভগ। ভগ অর্থাৎ মাতৃ জননদ্বার, মেয়েদের জনি। তাহলে ভগযুক্ত বান মানে ভগবান হচ্ছে শিব। শিব যদি মরে যায় পৃথিবীর সৃষ্টি বন্ধ হয়ে যাবে। তখন একটা দৈববাণী হচ্ছে, যদি কোনো দেবী মাতৃরূপে উলঙ্গ হয়ে দেবাদিদেব মহাদেবকে স্তনপান করাতে পারে, তাহলে সেই মায়ের দুধের জোরে এতই শিব বেঁচে যেতে পারে। তখন সমস্ত দেবীকে আহ্বান জানায়, কিন্তু প্রত্যেকটা দেবী ভোলানাথকে স্তনপান করাতে অস্বীকার করে। কারণ সবাই তো ভোলানাথের স্ত্রী, কেউ কন্যা। তা বলছে, আমি নিজে স্ত্রী হয়ে স্বামীকে কী করে সন্তানরূপে স্তনপান করাবো? তখন শ্রী বিষ্ণু নারায়ণ বলে, সমস্ত দেবী তোমাদের দৈবিত্ব শক্তি প্রয়োগ করে এক তেজস্বী নারীর সৃষ্টি করো, যে নারী হবে শিবের মা।
সেই সমস্ত দেবীর দৈব শক্তি দিয়ে এক তেজস্বী নারী সৃষ্টি হলো, গোটা বিশ্বের বিপদকে যে তাড়ন করলো তার নাম হলো তারিণী তারা। সেই দিন জন্মগ্রহণ করলো মা তারা। মা তারা উলঙ্গ হয়ে শিবকে মাতৃরূপে স্তনপান করাতে লাগলো। মায়ের ওই দুধের এতই জোর, সে আস্তে আস্তে মহামৃত্যুঞ্জয় হয়ে উঠল। মা তখন দেখলো কি, এ তো দেবাদিদেব মহাদেব, এত বড় ছেলের সামনে আমি কি করে উলঙ্গ হয়ে থাকবো। মা তখন তার লজ্জা নিবারণ করার জন্য তার দেহটাকে পাথরের শিলাখণ্ড করে নিল। প্রজাপতি ব্রহ্মা বলল তার শিষ্যদেরকে যে এই তারামাই হচ্ছে তোমাদের মা, যদি দর্শন করতে হয় তাহলে কঠোর তপস্যা করতে হবে। কিন্তু এই তারামাকে পেতে গেলে যে কঠোর তপস্যায় সমস্ত ঋষিরা পেছিয়ে গেল। এদের মধ্যে রামচন্দ্র গুরুদেব শ্রী বশিষ্ঠ মুনি বলল, জন্ম যখন নিয়েছি তখন মাকে একবার দর্শন করেই যাব, আমাকে বলুন কোন পথে গেলে মায়ের দর্শন পাবো। তখন বললো এই বীজ, এই তারার বীজ আমি তোমাকে দিলাম, এই বীজ নিয়ে গিয়ে মানস সরোবরে তিব্বত গুহায় আছে গৌতম বুদ্ধের আগের জন্ম জনার্দন বুদ্ধ, সেই জনার্দন বুদ্ধের কাছে গিয়ে এই তারা বীজ সিদ্ধ করোগা, এবং ওই তোমাকে তারা মাকে কী করে পাবা পথ দেখিয়ে দেবে। মহামণি বশিষ্ঠ তারা বীজ নিয়ে মানস সরোবরে তিব্বত গুহায় গিয়ে মহামণি বশিষ্ঠ জনার্দন বুদ্ধের সঙ্গে দেখা করে, সেখানে তারা বীজ সিদ্ধ করে। তারা বীজ সিদ্ধ করার পর মহামণি বশিষ্ঠর হাতে তুলে দেয় জনার্দন বুদ্ধ ওই ব্রহ্মশিলা, যে শিলা মা তারা শিবকে স্তনপান করেছিল। বলল এই শিলা বীরভূম জেলা দ্বারকা নদীর ঈশান কোণে শ্বেত শিমুল গাছের তলায় পঞ্চমুণ্ডির আসনে নিয়ে গিয়ে মাকে প্রতিষ্ঠা করো, তপস্যা করো, তুমি মাতৃরূপ দর্শন পাবা। মহামণি বশিষ্ঠ সেই ব্রহ্মশিলা মাথায় করে নিয়ে এসে তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় রেখে কঠোর তপস্যা করার পর মা তারা বশিষ্ঠ তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্মশানের মাটিতে পা রেখে মহামণি বশিষ্ঠকে দর্শন দিল। মহামণি বশিষ্ঠ বলল, মা তুমি যে আমাকে দর্শন দিলা এ তো কেউ বিশ্বাস করবে না, তা তেমন কিছু একটা দাও, যাতে প্রমাণ দাও, যাতে লোকে যেন বিশ্বাস করে। তা বলছে, ওরে পাগল সন্তান, আমি যে মাটিতে দাঁড়িয়ে পা রেখেছি সেই মাটিটাই হয়ে গেছে আমার পাথরের পদচিহ্ন। তখন শ্মশানে দেখবেন সিঁড়ি বেয়ে নেমে আসবেন, সব লোকেরা আলতা, বউ বিটি ছেলেরা সব আলতা সিঁদুর গোলাপ জল ঢালছে শ্মশানে, ওই যে দাঁড়ামায়ের পাতপদ্ম যেখানে আলতা সিঁদুর গোলাপ জল ঢালে, ওই মাটিতে মা পা রেখেছিল বলে পাথরের পা হয়ে যায়। মহামণি বশিষ্ঠ মাতৃরূপ দর্শন করার পর খুব মুগ্ধ হয়ে যায়। কিন্তু বশিষ্ঠর বয়স আস্তে আস্তে শেষ হয়ে যায়। বশিষ্ঠ এবার দেহ রাখবে ব্রহ্মরাতে বশিষ্ঠ দেহ রাখবে। তখন মাকে বলে, মা আমি তো আজকে ব্রহ্মরাতে দেহ রাখবো, তাহলে কে তোমার পুজো করবে, কেই বা তোমাকে লক্ষ্য রাখবে, কেই বা তোমাকে খাওয়াবে। তখন বলছে, ওরে পাগল, আমার দুধের ঋণ চুকাতে স্বয়ং নীলকণ্ঠ ভৈরব মর্তধামে অবতীর্ণ হবে বাংলা ফাল্গুন মাসে শিব চতুর্দশী বামা পহরে কৃষ্ণাষ্টমী শুক্লা চতুর্দশীতে সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ছোট্ট কুঠিরে রাজকুমারীর জঠরে এই আডলাগামে বামদেব রূপে জন্মগ্রহণ করবে এবং খ্যাপা নামে জগৎ সিদ্ধ হবে। এই জন্য বামাচরণ চট্টোপাধ্যায়ের নাম হলো আসল নাম হলো বামাচরণ চট্টোপাধ্যায়, কিন্তু বামা খ্যাপা নামে জগৎ প্রসিদ্ধ হলো। সেই ঠিক বাংলা 1244 সালে 12ই ফাল্গুন শিব চতুর্দশী রাতে কৃষ্ণাষ্টমী শুক্লা চতুর্দশীতে সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ছোট্ট কুঠিরে রাজকুমারের জঠরে জন্ম নিল ছোট্ট বামা এই আডলা গ্রামেতে। দেখুন, এইটাই হচ্ছে ওনার জন্মস্থান। অ্যাকচুয়ালিভাবে ধরুন আমরা বামদেব যখন জন্মায় তখন আমরা কেউ ছিলাম না। বামদেব পার্টিকুলার এই কোণে জন্মেছে না ওই কোণে জন্মেছে ওই কোণে, তো এটা ঠিক বলা যাবে না। তবে এইটুকার মধ্যেই বামদেব বাবা জন্মগ্রহণ করেছেন। এটাই হচ্ছে বামদেবের পুণ্য ভিটা। হ্যাঁ, বামদেবের পুরে ঘর ছিল, সেই ঘরও আমরা কেউ দেখিনি ঘরটা কেমন ছিল, কারণ সেই সৌভাগ্য আমাদের হয়নি, আমাদের গ্রামেরও কোনো সৌভাগ্য নেই। বামদেবের যারা নাতবউ ছিল তারাও কেউ বলতে পারে না তারা। এবার সেই এরপর আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন বামদেবের মানসপুত্র ভৈরব দাস জ্ঞান বাবা। ইনার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট হরিপাল। ইনি তেলিখানা মহাশ্মশানের সাধক। এই যে ইনি বামদেবের মানসপুত্র ছিলেন ভৈরব দাস জ্ঞান বাবা। 1370 সালে ইনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এই জায়গাটা ওনাকে দিয়েছিলেন বামাখাপার ভাইয়ের মেয়ে অন্নপূর্ণা দেবী। তারাপীঠের আরও একটি বিশেষ পর্ব আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, তাই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রত্যেক পরিচিতের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন, কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে সবসময় এরকম সমস্ত ভিডিও নিয়ে আসবার চেষ্টা করি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারা, জয় জয় তারা।